এক সময় কলীয় গ্রামে বুদ্ধের অবস্থানকালে একজন কলীয় ভগবান বুদ্ধের নিকট এসে বন্দনাপূর্বক বললেন, ভগবান, আমরা সংসারী লোক, কাম, ক্রোধ, লোভ, মোহে অন্ধ। আমাদের ইহজীবন ও পরজীবনের সুখ শান্তির জন্য কিছু উপদেশ প্রদান করুন। ভগবান বললেন, হে ব্যজ্ঞপর্য, গৃহী জীবনে মঙ্গলজনক ও সুখ শান্তিদায়ক চারটি বিষয় মেনে চলা উচিত, যথা উৎসাহ, সংরক্ষণ, সৎ লোকের সংস্রব এবং শৃঙ্খলাবদ্ধ জীবন। প্রথমত, উৎসাহ। কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি অথবা যে কোনো কাজের দ্বারা জীবিকা নির্বাহ করো না কেন, সে কর্মে দক্ষ, পরিশ্রমী এবং উপায় কৌশলী হতে হবে এবং সে কাজ উৎসাহের সাথে শিখতে হবে। দ্বিতীয়ত, সংরক্ষণ। বহু কষ্টে, বহু শ্রমে ও সদুপায়ে অর্জিত সম্পদ যেন কোনো চোরে বা ডাকাতে হরণ না করে, অন্যায়ভাবে কেহ আয়ত্ত না করে, আগুনে যেন দগ্ধ না হয়, বন্যায় যেন ভেসে না যায়, কিংবা ঈর্ষাপরায়ণ জ্ঞাতিগণ যেন নষ্ট করতে না পারে, সতর্কতার সাথে সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, সৎ লোকের সংস্রব। যারা ত্রিরত্নের শ্রদ্ধাবান, শীলবান, পুণ্যবান, প্রজ্ঞাবান ও অপরের মঙ্গলাকাঙ্ক্ষী, তাদের সাথে মেলামেশা ও আলাপ আলোচনা করে তাদের সৎ গুণাবলী স্বীয় জীবনে প্রতিফলিত করা উচিত। সৎ জীবন গঠনে সৎ লোক বা কল্যাণ মিত্রের সংস্রব তাই একান্ত প্রয়োজন। চতুর্থত, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। আয় বুঝে ব্যয় করা প্রত্যেক গৃহীর একান্ত কর্তব্য। যার যত আয় তার সে অনুযায়ী সংসার জীবন যাপনের জন্য খরচ করা উচিত। আয় ব্যয় ঠিক রেখে যথারীতি জীবিকা নির্বাহ করাকেই তথাগত বুদ্ধ শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন বলেছেন। প্রথম পর্ব এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন। পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে আলোচনা করার চেষ্টা করব।